মানুষের জেলখানার কথা সারা জীবনই শুনে এসেছেন। আজকে আপনাদেরকে দেখাবো পশু পাখির জেলখানা। মানুষ কিন্তু অপরাধ করার পরে জেল হাজতে থাকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে, কিন্তু পশু পাখিরা কিন্তু বিনা অপরাধে বিনা দোষে এই জেল হাজতে থাকে। কি নিদারুণ, কি কষ্টকর কথা বলেন তো। তো আজকে আমরা চলে এসেছি মিরপুরে চিড়িয়াখানায় বাচ্চাকে নিয়ে। তো এখানে এসে দেখি উপচে পড়া ভিড়। তো ঢুকতে এখানে দেখলাম পাবলিক টয়লেটের একটা সাইনবোর্ডই করা আছে, যদি কারো প্রয়োজন পড়ে চলে যাবেন, লেখা টয়লেট এই দিকে। তো যাই হোক, তারপরে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। হরিণগুলোকে দেখে মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু বুকের মধ্যে আমার অনেক কষ্ট লাগছিল। আহারে, তারা কত ছুটে বেড়াতো বনের মধ্যেও, মানে তাদের বিশাল এলাকা থাকতো, আর একটু জায়গার মধ্যে এই চিত্রা হরিণগুলোকে রেখে দিয়েছে। কিন্তু মানুষের উপচে পড়া ভিড় দেখেছেন? আমার মতে কি জানেন, যে ওই যে গাজীপুরে একটা পার্ক আছে না, সাফারি পার্ক, ওইটার মতো হইলে একটু ভালো হইতো। কারণ আমরা থাকবো গাড়ির ভিতরে বা খাঁচার মধ্যে, আর পশু পাখি থাকবে ছেড়ে দেওয়া, এরকমটাই উত্তম। তো যাই হোক, কি আর করার, আমি তো একা বললে আর এই সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে না। এখানে আবার অনেক বক পাখি ছিল, আমি পাখিগুলোর নাম জানি না, তো বকের মতোই দেখতে, এজন্য আমি বক পাখি নাম বলেছি। এখানে আবার একটা পাকা কাঁঠাল পেকে পড়ে গেছে নিচে, গাছ ভর্তি কাঁঠাল ছিল, আর এত এত কাঁঠাল গাছ। আর আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি বাঘের খাঁচার দিকে, সিংহর খাঁচার দিকে। আরিয়ান সোনাকে একটু দেখাবো, কিন্তু গিয়ে ওভাবে দেখা হয় নাই, কোনো গর্জন করছিল না, শুয়েছিল। দুইটা বাঘ মামাকে দেখতে পেয়েছিলাম, একবারে জরাজীর্ণ, শিং সংকীর্ণ, মানে হাড্ডি সারা, গায়ে কিচ্ছুই নাই। আসলে আমরা অসুস্থ মস্তিষ্ক আমাদের, হ্যাঁ, না হইলে এরকম মানে খেতে না পেয়ে মানে প্রপার খেতে না পেয়ে তাদের যে অবস্থা। তো যাই হোক, বাঘ দুইটা ছিল, কিন্তু এখানে সিংহ একটা ছিল, এটা আমার আরো বেশি মন খারাপ লাগছে। সঙ্গী ছাড়া কি কিভাবে থাকে সিংহটা? অবশ্যই পৃথিবীর শুরুই হচ্ছে স্বামী স্ত্রী দিয়ে। পশু পাখি হোক বা মানুষ হোক, অবশ্যই তাকে সঙ্গী দেওয়া উচিত ছিল। কারণ সে এমনিতে একেতে তাকে বন্দি করে রাখা হয়েছে, খাবার তার মানে পছন্দ মতো না, বা প্রয়োজন যতটুকু ততটুকু না, আবার তাকে সঙ্গীও দেওয়া হয় নাই, এটা আসলে অনেক বেমানান। তো আরিয়ান সোনা দেখতে পাচ্ছিল না, কারণ ভিতরে ওই যে নেট দেওয়া ছিল, নেটের কারণে তেমন একটা দেখাও যাচ্ছে না, ক্যামেরা বন্দিও করা যাচ্ছে না। এখানে এসে আবার একটা ওই যে সিংহ ইয়া করা ছিল, আরিয়ান অনেক ভয় পাচ্ছিল। আমি বলছিলাম বাবা একটু বসো, তোমাকে করব। এখানে আবার এই যে অজু করার জায়গা আছে, মাশাআল্লাহ পানির ব্যবস্থা। আর বেশ পরিবেশটা আমার কাছে এমনিতে পশু পাখির ওগুলা তো মানে হৃদয় বিদারক, কিন্তু বাইরের যে পরিবেশ সবুজ একবারে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এটা আমার কাছে অনেক ভাল লাগছে। এখন আমরা বেশি সময় থাকি নাই, মাত্র 30 মিনিটের মতো ছিলাম। তো চলে যাচ্ছি, যাওয়ার সময় আবারও একটু, যেহেতু ঢুকতেই হরিণেরই, যাওয়ার সময়ও হরিণের এই অভয়ারণ্য। কি আর বলবো, বন্দি না বলে এখন অভয়ারণ্যই বলছি। এটা একটু আরিয়ানকে দেখাইলাম, আমার আরিয়ান সোনা অনেক খুশি ছিল। ও হরিণ বলতে পারে না, তবে হরিণের শিং দেখে বারবার বলতেছিল শিং শিং শিং, মানে ওই যে দেখে হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, তো সেই শিং। ও অনেক খুশি হয়েছিল হরিণটাকে গুলোকে দেখে। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য।